ছড়াই গেছে, খোকা তাড়াতাড়ি চল। আমি যেই ওই লোকের কথা শুনি 3.5 ঘন্টা অভিযান চালালাম কাকা। চালাই ওই লোকের বাড়িতে বাচ্চা 26টি ধরেছে। বাচ্চা যেদিন ধরেছে ওদিন এর মার পায়নি, এর মার পাইছে 3 দিন পরে। আমি দেখাচ্ছি ওর মার আগের এই পঙ্কিরা সাতটা দেখেন সামলানা দুইয়াতে কামড়াইলো কি হিসাবে বকের মতন ঠোঁট। এই দেখেন আমি বের করতেছি, এই দাঁড়া মাথা ঠান্ডা করতে ওইগুলো একটু দেখাই। এই দেখ এলো সামলানা দুইয়াতে কামড়াইলো নারকেল গাছের খবর কামড়াই, তারপর আমার কাছে ধরা খেয়েছে দাদা। হ্যাঁ সামলানা দুইয়াতে কামড়াইছে। পাখির বাচ্চা ফাটি গেছে প্রথম মনে করছিস কি, হ্যাঁ যেই কামড় দিয়েছে মনে করছি ভাগের কামড়াই। পরে যে বামা করিতেছে আসা কামড়া যে টেনি বের করে দেখে সাপ, তাহলে গাছে থাকবে সামলা। হ্যাঁ টেনি নিয়ে গেছে জোরে, আর ওখানটা হাত পা সাইডে ঠিক কিনেছি বড়ি বড়ি জোরে কাঁচানতেছে, বাঁচাও বাঁচাও সাপে কামড়াইছে আমার, বাঁচাও। গ্রামের লোক যদি শোনে বাঁচাও বাঁচাও সাপে কামড়াইছে, তাহলে লোকজন থাকে গ্রামে, ছুটি আসে না। এর একটা মুরব্বী লোকই, তার মুরব্বী লোক যখন এইছে মুরব্বী না থাকবে সামলা মরি যেত। মুরুব বেশি করছে মানুষের যদি মুখে কামড়ায়, কানে কামড়ায়, বুকি কামড়ায়, পিটি কামড়ায়, বান্ধা জায়গা নেই গলা খাওয়া, তা গলায় বাঁধলে তো মরিয়ে যাবে। শ্যামলার তো হাতের আঙুলি কামড়ে জোরে বান্ধার জায়গা আছে, গ্রামের লোক দড়ি নিচে থেকে আমি আগে বাঁধতো না, বলে ওজা আসছে শ্যামলা মরি যাবে। চাষার যুক্তি শুনিল বুঝলো, শ্যামলারা আল্লাহ হাতে বাঁচাই দিল। চাষার যুক্তি শুনি গ্রামের লোক দড়িতে বাইন্দে আমার নাম্বারের কাছে ফোন যে এই দুই হাত নিয়েই যাচ্ছে শ্যামলা, মুখ দিয়ে বেশ টানলাম। আধা ঘন্টা পরে বিষ পানি গেল। এবার বললাম শ্যামলা করতে আপনার 7 পানি গতি গাছের গর্তের মধ্যে এখনো বেরোয়। সেই নারিকেল গাছ রাম করার দিয়ে কেটে ফেলাই দেয়, ভালো ধরে গাছে উঠে ধরতে গেলে আমারও ভালো। এটা হ্যাঁ না 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 এর বলে পঙ্কিরা উড়ি বেড়ায়, এটা গাছে থাকে। এটা হ্যাঁ না দিন এই যে গায়ে বেশি ঝামেলা করবে বাড়ি বলে 18 বস্তা বানায় ফেল দেবো। বেশি ঝামেলা করলে একদম বলে 2-3 ট্রাক পাতিল ফেল দেবো বলে, তাহলে বেশি বুস্তানি করবি নি, বেরিয়ে সুন্দর ভাবে দেখায়। এই দেখেন পদের মতন আবার ঠোঁট, গত 70 বাড়ি কিনে বের করেছি। আর চাষা বলতে আমরা প্লাস্টিকের ঠোঁট লাগাই না সবাই বাড়িতে, যদি বাড়িতে ওই সাপের মতো প্লাস্টিকের ঠোঁট লাগাইছি এরকম বদের মতন ঠোঁট হয়। আচ্ছা দেখেন আমি প্লাস্টিকের ঠোঁট লাগাইছি না আল্লাহর তরফ তো এরকম। এই দেখেন আমি বের করে দিচ্ছি, ওরে কাল রাইতে কাল লাগিনি। আপা আপনাকে এই বিমানগুলো একটু এয়ারপোর্টে রাখলে সবচেয়ে ভালো হয়। এটা অফিসের মধ্যে বিমান রাখা যায় না, তাহলে সমস্যা হয়ে যায়। বাবা আপনি গেলে ছাগল চাষা একটু সাইকেলটা এক বাড়াই দেন, বা দেখি তালা মারা দেন দাদু, একটু এক বাড়াই দেন দাদু, তাহলে আমার দেখাতে ভালো লাগবে, আপনি গুলো আরাম রাখবেন দেখি। আপা গ্রুপ একটু আগে দেন, বাবা এই বাড়া দেখেন জায়গা আছে, ওরে আজকে মাঠে ভাঙার জায়গা রয়েছে বহুত জায়গা, আপনি একটু দেখি দেন তালা মারি রাখেন। এই দেখেন একটু বের করে দেখায়, না যে নাগিনি না যে নাগিনি না যে নাগিনি উদয় নাগ পদ্ম বক্র কালিয়া নাগ। বাবা সাইকেল সবাই দিবে তাড়াতাড়ি, বা সাপ দেখাচ্ছে বুঝে পুট করতিস কেন জানেন চাষা, এই দেরি করতিস কেন জানেন, ওইসব কারণের জন্য। নাহলে একসময় কখন টেনে বের করে দেখা নিয়ে যায়। এই দেখেন একটু দেখায় দাদু, একটু নাগি দেবেন দাদু, একটু নাগি দেন, জায়গা রয়েছে জায়গা আছে, একটু নাগি দেন। এই দেখেন কুণ্ডলী কুণ্ডলী মহা কুণ্ডলী কুণ্ডলী করিলাম ফেনে, যেমন কুণ্ডলী করেছিল সেটাকে লক্ষণ পঞ্চবটি বলে। আমার এই গন্ডির বাইরে কোনো পোকা মাকড় সাপ বেজু কিছুই যাবে না। বেজু আছে একটা, আমি সাপ দিয়ে দেখেন, হ্যাঁ বেজু দিয়ে সাপ দিয়ে গন্ডির মধ্যে মারামারি লাগাবো যেন কেউ ভয় না পায়। শুধু খাইছিস না হারাম তোকে, তোর একটি ইন্দুর খাওয়াই তাহলে ঠান্ডাই পড়ি থাক তোর পরে সরি আগে সাপ দেখাই নিয়ে আমি, তারপর তোর পরে দেখা। এই যে গায়ে বেরো এই সাপটা একটু আগে দেখেন, সামলানা দুইয়া তো কামড়াইলো কোন খাবে। এই দেখেন আমি একটু বের করে দেখাই, হ্যাঁ নাকে নাকে নি এই সাইডটা আগুই দাঁড়াবেন, বা এই সাইডে সাইডে আছে তাহলে দেখি আরাম পাবে। আগে আগুই দাঁড়ান, এই গন্ডির বাইরে যাবে না, এই গন্ডির বাইরে একটাও যাবে না বলেছি, তাহলে আপনাকে ভয় নেই। হ্যাঁ একটু আগুই দাঁড়া বাবা, আগুই দাঁড়া, আপনার একটু আগুই আগুই আসেন, তাহলে দেখি আরাম পাবেন। ওই সাইডটা রাস্তাতে আগুই রাস্তা, ওই রাস্তার পথটা ছেড়ে একটু আগুই এসে দেখেন, তাহলে আরাম পাবেন দেখি, তাহলে আমারও দেখা ভালো লাগবে, বুঝতেছেন না। হ্যাঁ এই দেখেন ওরে বর্ণ হইছে সাদা, একটু এইবারে দাঁড়াবেন দাদা, আপনাকে বলছি একটু সামনে দাঁড়ান, তাহলে দেখি আরাম পাবেন, আমারও দেখায় ভালো লাগবে, বুঝতেছেন। হ্যাঁ এবার দেখেন কত সুন্দর হইলো। এই দেখেন নাগিনি কি হইলো, বাড়া দেখবেন না কি করলো। হ্যাঁ চাষা শেষ বয়সে ওইসব কথা কয় কেউ, তাহলে দেখেন দিন কি সহ্য করা যায়। ওই আমার সাঁতার পাল্লার সাথে পড়িস, তাহলে সাপ পাড়ার আগে আগে ছেড়ে দিই, তারা সব করতে চাষা যদি বাড়ার সাপ। এবার আমি খেয়াল করতে কি চাষার গালে একটা দাঁত নেই, তারা সব করিস ঠিকই বাড়ার সাপ হয়ে গেছে, বুঝছেন। তো মনে করলাম সেরাম লোক কিনা না বেরিয়ে তারা সব ছেড়ে দিচ্ছি, তাহলে সবার রাখবো না, চাষা ও করলু কেন। এই দেখেন আগে এই সাপটা, এই দেখেন এরা দেখেন সাপ দেয় গাছের তেল লাভ দিয়ে মাঝে কানে কামড়ায় ধরে, চোখে মুখে কামড়ায় ধরে। এই সাপ নাম হইলো পঙ্কি লাউ, আবার কেউ বলে টি বোড়া, কেউ বলে এর নাম এই দেখেন লাউ তারা সাপ, আবার অনেকে বলে এর নাম বেতা সাপ, কল্লা কেউ বুঝি লন্ডন সাপ। এই সাপের নাম এক একজন এখন নাম বলিস, তবে হ্যাঁ আমাদের এলাকায় বলে এর নাম লাউ ডোগা সাপ। এই দেখেন আমি একটু বের করে দেখাই, সামলানা দুইয়াতে কামড়াইলো এই। এরপর দেখাবো 26টি বাচ্চা সহ যে ধাড়ি ধরিস না, 3 কেজির গায়ে ওজন সে ধাড়ি আমার কাছে আছে, এই বড় ফেনা আমি দেখাচ্ছি, আগে তো এইটা দেখেন। ওরে কাল রাইতে কাল লাগিনি কামড়াইলো পিন্দারে রে,
দেখো রে বাইর হ। আরো বড় হয়ে যা, আরো লম্বা হয়ে যা, কুচির বাতাস, কাকড়ার বাতাস, তাড়াতাড়ি এইদিক লম্বা হয়ে যা, বেরিয়ে আয়। কুচি খালি নাই রক্ত পরিষ্কার হয়। সেদিন এক বৈজ্ঞানিক আমার বলছি কুচি খালি রক্ত পরিষ্কার, কাকড়া খালি আমাশা ভালো হয়, ব্যাং খালি ব্রেন ঠান্ডা হয়, শেল খালি সে পণ্ডিত হয়, সেই দেখেন সোর খালি বৈজ্ঞানিক হয়, গরুর গোস্ত খালি না সেই ডিগ্রি বের হচ্ছে। এ কিভাবে সম্ভব? দাঁড়া, এই দেখেন বগের মতন ঠোঁট, দেখেছেন? এই যে বগের মতন ঠোঁট, এই ঠোঁটকে আমি বাড়িতে লাগাই নাইছি। ভাই আমি বাড়িতে লাগাইছি ঠোঁট, আল্লাহ তরফ থেকে বগের মতন ছোট না, সামলানা দুয়াতে কামড়ে লয়েছে। এইবার দেখেন এই যে 26টি বাচ্চা সহ ধাড়ি ধরলাম, এবার ধাড়ি দেখেন বের করতেছি, সিটির মধ্যে আছে সে ধাড়ি 3 কেজির গায়ে ওজন, এই পালটা বের করতেছি, বাসের বাজনার তালে তালে বের করি, বের একটা ফাইট লাগাবো দেখেন। অবস্থা আপনারা সবাই দেখিছে, আপনি বঙ্কিরাজ সাহেব আপনি উড়িবান, আজকে রাত্রি যে দুটো টিকটিকে আপনার নসিবে আছে, ওই দুটো দেবো আপনি খাবেন, মনে থাকে যেন, তাহলে ঠান্ডাই পড়ে থাকেন। তবে লাউ গাছ যদি আপনার বাড়ি থাকে ভাই, দাওয়াত করা লাগবে না। দেখুন বিনা দাওয়াতে বাড়িয়েছি, লাউনের মধ্যে বিয়ার টাইম আল করে, কেন? লাউ গাছে যে ফুল হয় ওই ফুলের মধু হয়, ওই মধুগুলো জিপতে সেটি সেটি খাই এরা, এই জন্য লাউ গাছে বেশিরভাগ এই সব দেখা যায়। এটা সবাই দেখেছেন না লাউ দেওয়া সব? এইবার দেখেন অরিজিনাল ফেনা আলা মাল দেখেন, এই ঢোকদিন দিয়ে ফেনা আলাগুলো সারিয়ে এইবার তাড়াতাড়ি ঢোকের মধ্যে ঝটপট ঢোক, টাইম নেই গুলো ঢোক, ঝটপট ডিগি পর তাড়াতাড়ি ঢোক। এবার বড়োরা দেখেন, তাড়াতাড়ি ঢোক, ঝটপট লেউ ঢুকো, লেউ ঢুকো, ওর মধ্যে ঢুকো, তাড়াতাড়ি ঢোক দিয়ে আরেকটা ছাড়ে। এইবার বড় বড় সাপ দেখেন, নাগিনি, নাক মনসা, ঠান্ডা হা, এইটা আটকাই দিলাম। এইবার দেখেন 26টি বাচ্চা সহ ধাড়ি, পুষ্টি ব্যাংকে এক বাড়িতে সব ধরে নিয়েছে। যে বাড়িতে ধরেছি বাড়িওয়ালা চাচা এসে কালকে আমার বাড়ির সামনে পাশে ফোটা ছোট ছোট বাচ্চা সাপ, মাথায় ফেনা আছে, ওয়াল্লা বালিশের চুকুর দিয়ে বালিশের তলে একটা, ওই আল্লাহ পানির মধ্যে একটা, ভাতের হাড়ির মধ্যে একটা, নদীর পরে একটা, নাচানাচি করছিস। আচ্ছা আমি কি করি, বাড়ি থাক ফোকা ফোকা, আমি বাড়ি ছেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি চল। এবার আমি যাই ওই লোকের বাড়ি যাই, 3.5 ঘন্টা অভিযান চালানোর পরে এই বাচ্চা পাইলাম 26টি। এই বাচ্চা যেদিন পাইছি 3 দিন পরে এর মার পাইছে, এর মাও আছে আমার কাছে, যাকে আমি বের করতে, ওই নাগিনি মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর, ঠান্ডা কর, তোর মাথা খাবে এবার ভোগ ভোগ ভোগ। এবারের মাছ চেয়ারা দেখেন, 3 কেজির গায়ে ওজনের মা, এর মধ্যে 20 গ্রাম কি 25 গ্রাম ওজন হবে এটা। এবার 3 কেজির গায়ে ওজন, সেটা বের করতে দেখেন। ছাগল কার? ছাগল সরাই দিবে জায়গাতে, ছাগল করছে সাইকেল 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 সরাই দিবে। এই দেখেন এবার বড় সাপ দেখেন, 3 কেজির গায়ে ওজন। আর দাদা এই বাচ্চা যেদিন ধরিলাম ওই দিন ওর মার পায়নি, বাচ্চা যেদিন ধরে 3 দিন পরে ধাড়ি পাইছে। এই 3 দিন পরে যেদিন বাচ্চা ধরি নাস না, 3 দিন পরে দাঁড়িয়ে এসে ওই বাড়ি উঠিস, উঠি দেখে বাচ্চা কাচ্চা সবাই ধরি নাই। রাগের আগে যে মুরগি তারপর মধ্যে ঢুকি এই বড় মাল ঢুকি দেখে একটা মুরগি 17 গান ডিম নেতা আওয়াজ আসছে, তাহলে তাদের তলে আস্তে আস্তে দিয়ে ঢুকি ডিম খাতি 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 13টা খেয়েছি, 13টা ডিম নিয়ে খাইয়ে তার মধ্যে শুয়ে মুরগি পান নলি তো ফিটেতে হাসলে হইতে স্যার কই দিবে একটা কামড় মেরিস মুরগি ঠিকই মরি গিয়ে 14 টাকায় দিয়ে বাড়ির মালিক নেই ছেলে সন্ধ্যেবেলা হাঁস মুরগি তুলি দেয় টফের মধ্যে, হাঁস মুরগি তুলদিকে দেখে যে মুরগিটা ডিমির তা ছিল মুরগিটা মরি গেছে। মহিলা চিন্তা করতে রোগ বেড়ানো মুরগি মরতেই পারে, আচ্ছা দেখে ডিম কটা ভালো আছে কিনা। মহিলা মানুষ মুরগির পাখনা যদি যেই উঁচু করিছে এই মাল ছেলে মুরগির পাখনার তলায় এর সাজান করে পড়ি যায়, ফসকুর গুতু মেরিছে, মহিলা টাকা নিয়ে শুরু করছে। গ্রামের লোকজন এসে ওর মধ্যে একজন আমার ফোন দেয়, ওই যে বাচ্চা ধরিতে দাঁড়িয়ে এসে গোষ্ঠী মেরিয়ে দিলে বলে তাড়াতাড়ি এসে আমি দেখে গেলাম সাপ পানে কিন্তু পাফের মধ্যে মুরগির তো ভেঙে দেখি মাল পাফের মধ্যে নেই। কোন আসলে শশা ইন্দুরের গাছ তো এই রান্না করে এই রান্নাঘরের মাটি খুশিতে মালে ধরেছে। এই দেখেন মালে সিয়ারা বুঝি বাবা ফেলে 3 কেজির গায়ে ওজন। আমি বের করে দিচ্ছি, তাই বাপের ঘরে বাপ থাকে, উস্তাদের ঘরে উস্তাদ থাকে। এই জায়গায় যদি কোনো গুরু ব্যক্তি থাকেন পায়ে দিলাম যেন বান মারবেন না, আমি জায়গাটা বন্ধ করি 7টা শাড়ি। এই দেখেন, তবে এই গন্ডির বাইরে একটাও যাবে না, এই দাগ পারি ওদের জান দেবো না, সেই জন্য ভয় পাবেন না। এই দেখেন একটু জায়গাটা বন্ধ করি, কুণ্ডলি কুণ্ডলি মহাকুণ্ডলি। এই দেখেন ভাবা চেজার গায়ে দেখলে তারে সেনা যায়, ভাবা চেজার গায়ে দেখলে তারে সেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। এই জায়গা বন্ধ, এবার খেলা স্টার্ট করতে হবে। বাপ 7 কেজিরও মারামারি লাগাবো একটা। কি কায়দায় 7 কেজি এই গন্ডের মধ্যে মারামারি করে লক্ষ্য করতে বুঝতে পারবেন। তবে আদেশ করার যোগ্যতা নামে একটু অনুরোধ করলাম, সবকিছু দূরত্ব দেখা যায়, এই ফাইট গুলো দূরত্ব ভালো করে দেখা যায় না। ওই যে যেখানে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ ওগুলো বুঝতে পেরেছি, আগে আসেন সবাই ডাকবেন, তারপর চালু আসেন তাড়াতাড়ি দেখা দেবো। আগে আসেন, এই ব্যাপার কি হইলো শুক্রবার তাড়াতাড়ি নাও।
তুই দেখা আয়। মানে কইছে দি বাড়া তুই তাড়াতাড়ি দেখাই দে আমি চলে যাই তো সাইল কেনা বন্ধ হয়ে যাবে যুক্তি শুনিছেন এর যুক্তি শুনলে মানুষ না খেয়ে মরে যাবে কি তাই না চাচা হ্যাঁ তাহলে সাতটা দেখেন 3 কেজির গাছ ফাও কথা নাই দেখেন এই জায়গা কিন্তু বাঘ করতে আগুই দেওয়া ওদের যাবে না কারো গাছ দিকে যাবে না একটা আগুই দেওয়া জায়গাটা সুন্দর তোর পয়সা আগে ফাটেক জ্বালা আমার জ্বালা করছিস তোরও করছিস আগে জ্বালা ঠান্ডা করি আয় ছোট আগে ভালো